ঘটনাটি নাটোরের গুরুদাসপুরের কোনো এক গ্রামের। সঙ্গত কারণেই স্থান এবং ব্যক্তির নাম উল্লেখ করছি না। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনেছি তার ছদ্মনাম করিম চাচা। করিম চাচার কাছ থেকেই এই ঘটনাটি আমার শোনা, যেটা আমার ভালো লেগেছে সেটাই লিখলাম। ঘটনায় চলে যাই। সময়টা 1971-এর আগের। করিম চাচা তখন তাগড়া জওয়ান, কিন্তু বিয়ে করেননি। করিম চাচা খেলাধুলা যেমন হাডুডু, ফুটবল, লাঠিবাড়ি, নৌকা বাইচ এবং কাজকর্মে খুবই পারদর্শী ছিলেন। খাওয়া দাওয়ায় সেরা। একবার তো পায়েস খাওয়ার প্রতিযোগিতায় 6 প্লেট পায়েস একাই সাবার করে ফেলেছিলেন। করিম চাচার বাড়ির বর্ণনা একটুতেই। চাচার বাড়ির পূর্ব দিকে একটা ভিটায় ছিল বড় বড় তাল গাছ। করিম চাচা তার দাদার মুখ থেকে তাল গাছের জিনের অনেক গল্প শুনেছেন। দক্ষিণ পশ্চিমে বিস্তৃত ছিল বিল। বিলেও নানা রকম ঘটনা ঘটে, যেমন রাতের বেলা জেলেরা বলতো বিলে নাকি মাঝে মাঝে তুফান উঠত, আবার জেলেদের মাছ মারা নৌকাগুলি গায়েব হয়ে যেত। উত্তরে বাড়িঘর। এবার আসি মূল ঘটনায়। করিম চাচার মতো করে বলছি। তখন জ্যৈষ্ঠ মাস, চারিদিকে ইরি ধান কাটার আমেজ চলছে। আমরা খুবই গরিব মানুষ বাপ, পেটের তাগিদে অন্যের বাড়িতে খাটি। সেদিন সকালবেলা আমার এক চাচা ডাকছে, ভাতিজা করিম রে, আয় আমার ধান কেটে দে বাপ। চাচার কথায় টুকটুক করে কাঁচি হাতে জমিতে গেলাম। সারাদিন ধান কাটছি। বিকেলবেলা পানির পিপাসা লাগলো। আমি আমার কাঁচিটা ধানের আটির ওপর রেখে পাশের জমিতে পানি খেতে যাই। এসে দেখি আমার কাঁচি নাই। আশেপাশে কাউকে দেখছি না যে কেউ কাঁচি নেবে। খুব খুঁজলাম, পেলাম না। তখন আমার একটাই কাঁচি ছিল। একমাত্র কাঁচি হারাবার পর মনটা বেশ খারাপ। ঘটনা এখান থেকেই শুরু। বিকালবেলা কাঁচি হারানোর আগে এক ভাই এসে বলল, কাল কিন্তু আমার ধান কাটা লাগবে রে করিম। বলে দিলাম, কাল তোমার কাজ করে দিবনি শুকুর ভাই। বাড়িতে যেয়ে আব্বাকে বলি নাই কাঁচি হারিয়ে গিয়েছে। আব্বা শুনলে আমাকে মেরেই ফেলবে। রাতে ভাত খেয়ে কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, তখন দেখি শুকুর ভাই আমাকে ডাকছে, করিম রে করিম, ধান কাটতে যাই চল। 2 ডাকের পর আমি ভাবতে লাগলাম, সকাল তো হয়েই গেছে, কাঁচিও তো নেই। মনে মনে ভাবলাম, ঘরে একটা হেসে আছে, ওইটা নিয়ে একরকম কাজ চালিয়ে দেব। এই বলে আমার বাবাকে আমি ডাক দিলাম। বাবা ফজরের নামাজ পড়ার জন্য উঠে বসে আছে। বাবা বলল, কি করিম? আমি বললাম, আব্বা হাইসা কাঁচি দাও। তখন